আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রান্না করব শুটকির তরকারি, মানে শুটকি দিয়ে সবজির তরকারি। শুটকির কথা শুনলে সবারই জিভে জল চলে আসে, তাই না বলেন? তাই আজকে আমি নিয়ে চলে এসেছি শুটকি দিয়ে সবজির তরকারি। তো আমি আজকে তরকারি রান্না করব শুটকি দিয়ে। এর জন্য আমি অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি। এখানে সবজির মধ্যে আছে আমার মিষ্টি কুমড়ো আছে, তারপর আছে গাজর আছে, তারপর আপনার মূলা আছে, পেঁপে আছে, তার পটল আছে, আলু আছে, আর চিচিঙ্গা আছে। হ্যাঁ, চিচিঙ্গা। আর সাথে নিয়েছি সাজনা। সাজনাটা আমি এটার সাথে অ্যাড করে দিব, রান্না করব। তো সত্যি বলছি আজকের রেসিপিটা দুর্দান্ত হবে। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এদিকে প্রথম আমি এটা পুঁটি মাছের শুটকি নিয়েছি। দেখেন, পুঁটি মাছের শুটকিটা আমি প্রথম মাথাগুলো ফেলিয়ে নিয়েছি। আর এটা শুটকিটা মানে ওই শুকিয়ে রাখে যে পুঁটি মাছের শুটকিটা, সেই শুটকিটা। তো এদিকে শুটকিটা নিয়ে নিয়েছি। আর লাগে তো, আর সাথে লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, সব তো লাগবেই। এদিকে প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা বসিয়ে দিয়ে প্রথমে পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভালো করে টেলে নিয়েছি। এখন আমি 4-5টার মতো 6টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন কাঁচামরিচ অ্যাড করার পর একটু ভাজা ভাজা করে নিব। তো ভাজা ভাজা করে নেওয়ার পর এদিকে আমি লবণ অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করার পর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা 1 চা চামচ। এখন আদা বাটা দিয়েও আমি একটু নাড়া দিয়ে নিব। সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া 1 চা চামচ। হলুদের গুঁড়াও 1 চা চামচ। এখন আমি এটাকে ভালো করে একটু কষে নিব। হালকা একটু পানি লাগবে, আমি পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর আমি এটাকে ভালো করে কষে নিব। ওদিকে আমি শুটকিটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি, আর সবজিটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়ে নিব। এদিকে আমার সবজিটা মানে মশলাটা ভালো কষা হয়ে গেছে। দেখেন, অনেকটা তেল উঠে গেছে। এখন যে শুটকিটা রেখেছিলাম, শুটকিটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই শুটকিটা এখন আমি এই তরকারির মধ্যে দিয়ে দিব। শুটকিটা দেওয়ার পর আমি শুটকিটার সাথে একটু ভালো করে মশলাটা কষি নিব। কষে নেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি আগে থেকে যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো এটার মধ্যে অ্যাড করে দিব। সবজিগুলো এখন সব সবজি আমি দিয়ে দিব। এখানে মিষ্টি কুমড়ো, তারপর গাজর, মূলা, পেঁপে সব আছে। আর আলু দিয়েছি, আর চিচিঙ্গা দিয়েছি, সব তরকারি দিয়েছি। কিন্তু আমি সাজনাটা এখন দিব না। সাজনাটা সবজিটা সিদ্ধ হওয়ার পর আমি দিব, কারণ সাজনাটা তো সিদ্ধ হতে সময় লাগে না, আর এই ধরনের সব সবজি হতে একটু সময় লাগে। তাই এখন সব সবজি দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। এখন সবজিটাকে আমি ভালো করে কষে নিব। এদিকে আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার সবজিটা কেমন হয়েছে। এদিকে আমার দেখেন সবজিটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর আমার কিন্তু শুটকিটা একটুও গলছে না, আস্তে আস্তেই রয়েছে। আর এভাবে নাড়বেন, তাহলে সবজিটা আর শুটকিটা গলবে না। দেখেন, আমি আস্তে আস্তে আলতোভাবে নেড়ে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাঝে সাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিলে দেখবেন সব সবজি একসাথেই সিদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এভাবে আপনারা শুটকি দিয়ে সবজি দিয়ে রান্না করে খাবেন, সত্যি বলছি অসাধারণ। এদিকে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপর আমি আবার দেখব আমার কি অবস্থা। এদিকে দেখেন আমার অনেকটা সবজি, সবগুলো সবজি গলে গেছে। প্রায় সবজিগুলোই সবগুলো গলে গেছে। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, তাও গরম পানি। আগে থাকতে আমি গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা করে সেটা আমি অ্যাড করব। এদিকে দেখেন শুটকিটা আমার আস্তে আস্তেই রয়েছে।
শুটকিটা কিন্তু একটুও ভাঙেনি। আর সবজিগুলো এখনও আস্তে আস্তে কিন্তু সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখেন আমি গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানি দেওয়ার পর এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিব। দেখেন আমার গরম পানি দেওয়ার কারণে অনেকটা বলক চলে এসেছে। আপনারা এভাবে, আমি যেভাবে করছি সেভাবে করে খাবেন। সত্যি অনেক মজার একটা তরকারি, শুটকি দিয়ে সবজির তরকারি। এদিকে আমি একটু নেড়ে দিচ্ছি আর দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। আর তরকারি সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে আর তরকারি কালারটাও খুব সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি ভালো করে একটু বলক আসা অবধি আমি সাজনাগুলো যে আগে ধুয়ে রেখেছিলাম সেই সাজনাগুলো এটার মধ্যে অ্যাড করে দিব। কারণ আমার এখন অনেকটা বলক চলে এসেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তার কারণে এখন আমি যে সাজনা রেখেছিলাম সেই সাজনাগুলোই অ্যাড করে দিব। এই যে দেখেন আমি সাজনাগুলো অ্যাড করে দিলাম। সাজনাগুলো অ্যাড করার পর 5 থেকে 10 মিনিট আমি এটাকে ভালো করে একটু সিদ্ধ করে নেব। এর মধ্যেই আমার সাজনাটা সিদ্ধ হয়ে যাবে, কারণ সাজনা সিদ্ধ হতে সময় লাগে না। তো উপর দিয়ে আমি সাজনাগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে দিলাম। এখন একটু নাড়িয়ে দিয়ে আমি এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কতক্ষণ। এর মধ্যেই আমার সাজনাটাও সিদ্ধ হয়ে যাবে, তরকারিটাও হয়ে যাবে। আর আমি একটু মাখা মাখা রাখবো, বেশি ঝোলও রাখবো না, একবারে শুকিয়ে ফেলবো না। আর যদি মাঝে আমার লবণ লাগে অবশ্যই লবণ অ্যাড করবেন। এদিকে দেখেন আমার সবজিটা প্রায় হয়ে গেছে, আমার সাজনাটাও সিদ্ধ হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। সত্যি বলছি অসাধারণ অসাধারণ। দেখেন শুটকিগুলো আস্তা রয়েছে, কোনোটা শুটকিও ভাঙে নেই, সবজিও ভাঙে নেই, কিছুই ভাঙে নেই, সবগুলোই আমার একবারে আস্তা রয়েছে। তো এই যে দেখেন আমি দেখাচ্ছি সাজনাটাও সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন দেখেন আমি সবগুলো দেখাচ্ছি আপনাদের। তো আমি এভাবেই কতক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু চুলার মধ্যে 2-5 মিনিটের মতো রেখে তারপর আমি পরিবেশন করে নিব। দেখেন, তো আমার এই পর্যন্তই। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা এখনও লাইক করে না প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনও যারা শেয়ার করে না প্লিজ একটা করে শেয়ার করে দিবেন। তো এই যে দেখেন আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি, গরম ভাতের সাথে সেই জমে যাবে। আমি এখন এই বাটিতে পরিবেশন করে নিব। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজ এই পর্যন্ত, অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে। তো আশা করি সবাই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।